জগতে যত দেখো আপন তোমার কেহ নাই, জগতে যত দেখো আপন তোমার কেহ নাই। হাইরে বিপদের কান ডারি গো নবী আজো কান্দেন মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া না শাফিয়ানা মাওলানা। আপনি যদি মাওলার কাছে বিলীন হয়ে যেতে পারেন, আল্লাহর কাছে যদি প্রিয় হয়ে যেতে পারেন, তাহলে আল্লাহওয়ালা মানুষের দুনিয়ার মধ্যে কোনো ভয় আসেনি। যারা আল্লাহর হয়ে যায়, যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা রে, ওই সমস্ত আমার বান্দা বান্দির দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই, দুজাহানে তারা চিন্তা অনুযায়ী থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহর বান্দা থেকে যারা বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। দেখেন ইমানদারের দাম আল্লাহর কাছে কতটুকু। একটা ঈমানওয়ালা মানুষ আল্লাহর কাছে কিভাবে দামি হয়ে যায় রে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি? দাউদ নবী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, উনার একজন সন্তানের নাম ছিল নবীর ছেলে নবী, যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কোন দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও ছিলেন নবী। উনি কেমন নবী ছিলেন রে? সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন নিয়ামত দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। তখতে সুলাইমানে আমার আল্লাহ দিয়েছিলেন। পৃথিবীর গাড়ি নয়, পৃথিবীর আপনার হেলিকপ্টার নয়, বিমান নয়, ওই তখতে সুলেমানি দিয়া হযরতে সুলাইমান নবী বাতাসের সাহায্যে রে আপনার শূন্যে উড়া দিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে আমার আল্লাহ যাওয়ার তৌফিক দান করে দিতে। মুসলমান ইমানদার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 12 থেকে 13 বছর বয়স, মুসলমানেরা রে, ও যুবকের দল একটা কানটা লাগায়া শুনো। আজকে বুঝি রক্তের গরম দেখাও, আজকে বুঝি রে মুসলমান টাকার গরম দেখাও, কিন্তু ওই টাকার বাহাদুরি একদিন থাকবে না, ওই ক্ষমতার বাহাদুরি একদিন থাকবে না। একদিন সব শেষ হয়ে যাবে, ওই রক্ত গরম একদিন শীতল হয়ে যাবে রে। যেদিন আজরাইল আইসা জানটা কবজ করে নিয়ে যাবে, ওই দিন মিছে দুনিয়ার সব কিছু তোমার শেষ হয়ে যাবে। দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে আপনি আমি শেষ করে দিচ্ছি। আখিরাতকে আপনি আমি দুনিয়া দুনিয়া কইরা আপনি আমি আখিরাতকে ভুলে গেছি মুসলমান। এই জন্য বলবো রে বাজান, দিলের কানটা লাগাই আলোচনাটা শুই না যান। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন হলো আপনার 12 থেকে 13 বছর বয়স। ছোট্ট মানুষ। উনার বাবা হলেন হযরতে দাউদ পয়গম্বর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবী উনি যখন পয়গম্বর ছিলেন, ওনার জামানায় একটা মহিলা, বৃদ্ধ মহিলা, বুড়া একটা মহিলা, ওই দাউদ নবীর জামানায় বৃদ্ধ মহিলা নদীর পাশ দিয়া যায় রে, রাস্তা দিয়া হাইটা যায়।
মাথার মধ্যে 1 থেকে 2 কেজি আটা হবে। সুবহানাল্লাহ কোন 1 থেকে 2 কেজি আটা। আটা মাথার কইরে নিয়া আটা নিয়া উনি রাস্তা দিয়ে হাইটা যায়। বুড়ি মানুষ বৃদ্ধ মহিলা আটা নিয়া রাস্তা দিয়া চইলা যাইব। হঠাৎ কইরা রে বাজান ওই বুড়ি মার আটা গোলা বাতাসে উড়াইয়া নিয়া গেছে। সুবহানাল্লাহ। মহিলাটা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে। বৃদ্ধ মহিলা, গরিব মানুষ, আটা নাই কই যাইব, খাবার নাই কই যাইব। আরে বাজান এই 12 থেকে 13 বছরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়ে গেছে দেখা। মারহাবা কম। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয় মাগো ও বুড়িমা তুমি কেন কান্দো, তোমার চোখে কেন পানি দেখা যায়? ডাক দিয়া কয় যুবক, ও আল্লাহর বান্দা যুবক, তোমার কাছে বলে লাভ হবে কি? আমি রাস্তা দিয়ে হেঁটে গেছিলাম, আমার কাছে ছিল 2 কেজি আটা। কিছু আটা নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমার মাথার মধ্যে ছিল, কিন্তু হঠাৎ কইরা ওই বাতাস এসে আমার আটাগুলা নিয়ে গেছে। আজকে 3 দিন হয়ে গেল রে, আমার পেটে খাবার নাই, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার আটাগুলা নিয়ে গেছে, এই জন্য বুঝি আমি কান্দি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় বুড়ি মা গো, ও বুড়ি মা, এই শহরের যিনি বাদশা, এই শহরের যিনি পয়গম্বর, এই জগতের যিনি পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। দাউদ পয়গম্বরের কাছে যাইয়া নালিশ করো গো মা, তুমি উনার কাছে যাইয়া নালিশ করো তোমার আটাগুলা কেন বাতাসে উড়াইয়া নিছে। আরে বাজান গভীর মনোযোগ দিবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় বুড়িমা যাও দাউদ পয়গম্বরের কাছে যাইয়া নালিশ করো তোমার আটাগুলা কেন গো বাতাস উড়াইয়া নিছে। বুড়ি ওই বৃদ্ধ মহিলা দাউদ পয়গম্বরের কাছে যাইয়া যখন নালিশ করলো, আমার আটাগুলা বাতাসে উড়াইয়া নিয়ে গেছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বুড়ি মাকে 2 কেজি আটার পরিবর্তে আরো 2 কেজি আটা দিয়া দিছেন। সুবহানাল্লাহ। 2 কেজি নিয়ে গেছে বাতাস, যাও 2 কেজি আটা তুমি নিয়ে নাও। উজিরকে বলছেন উজির দাও 2 কেজি আটা দিয়ে দাও। মহিলা তো খুশি, কারণ গরিব মানুষ, উনার যে জিনিস চইলা গেছে উনি পাইয়া লাইছে, উনি তো খুশি হয়ে গেছে, উনি চইলা আসবে। হযরতে সুলাইমান পয়গম্বর একটা ডাক দিয়া কয় বুড়ি মা গো, ও বুড়ি মা কি হয়েছে, বিষয়ে কি নিয়ে আসছো, তুমি কি বিচার দায়ের করছো নি? মহিলা ডাক দিয়া কয় যুবক রে, আমি গিয়ে যখন বললাম আটার কথা, আমাকে উনি 2 কেজি আটা দিয়া দিছে, আমার তো আর কিছু বলার দরকার নাই, আমি আমার আটাগুলা পাইয়া লাইছি, আমি যাই। এবার সুলাইমান নবী ডাক দিয়ে কয় মহিলা, ও বুড়ি মা না না না, যাইতে পারবা না, তুমি 2 কেজি আটা পাইয়া খুশি হইয়া গেলা, বুড়িমা গো তুমি আবার যাও, যাইয়া তুমি বলো না বাতাস কেন তোমার আটা উড়াইয়া নিল, তুমি একটা বিচার দায়ের করো। আল্লাহু আকবার। আবার যাওয়ার পরে যখন বলল ওগো নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে আটা 2 কেজি দিয়ে দিছেন, আটাগুলা কেন, আমার আগের আটা কেন বাতাসে উড়াইয়া নিল, আমি বিচার চাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় মহিলা, এটা কেমনে বিচার হইব, বাতাসের বিচার আমি কিভাবে করব? নেও 2 কেজি আটার পরিবর্তে আরো 2 কেজি দিয়ে দিলাম, তারপরে ও চইলা যাও। মারহাবা। আরে বাজার কি বলবো রে, কি ওয়াজ করব? আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ যখন সরকারি মালামাল দেয়, লাইনে দাঁড়ায়া গরিব মানুষগুলা, অসহায় মানুষগুলা এই সরকারি মালামাল নেয়। মুসলমানেরা কিন্তু কত ধনী ধনী মানুষ, লন্ডনী মানুষ, এমন মানুষ রয়েছে গরিবদেরকে তো সাহায্য করবে, সহযোগিতা করবে দূরের কথা,
উনি যে টাকার পাহাড় করছে, সম্পদের পাহাড় করছে, যাকাতটা পর্যন্ত দেয় না, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? যাকাতটা পর্যন্ত দেয় না। ওরে ধনী বাবারা, রাগ করবেন না। আপনি যে ধনী হইছেন, আপনারা বলুন তো ধনীর মালিক কে? গরিব বানানির মালিক কে? মুসলমান, আপনি যে ধনী হয়েছেন, আপনার টাকা সম্পত্তি হয়েছে, আপনার উপর তো যাকাত ফরজ হয়েছে। আপনি যে যাকাত দিবেন, আপনি হয়তো ভাবতে পারেন ওই যাকাতটা মনে হয় গরিবকে আপনি সাহায্য করেছেন। না না না, ওই যাকাতটা গরিব আপনার কাছে পাওনা, আপনার কাছে হক, আপনি তাকে এটা দিতেই হবে। যদি আপনি আপনার ওই মালের যাকাত না দেন, তাহলে আপনার ওই মালামালগুলা, সম্পত্তিগুলা হারাম হইয়া যাইব। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে, গভীর মনোযোগ। কেন এই কথাগুলা বললাম? কেন এই কথাগুলা বললাম বাজান? পাশের ঘরের মানুষ খাবার খাইতে পারে না, পাশের ঘরের মানুষেরা গরিব, আর আপনি ধনী ব্যক্তি, আপনার সন্তানকে আপনি 5,000 টাকা দিয়া জামা কিনা দেন, জুতা কিনা দেন, কিন্তু গরিব মানুষ দিন আনে দিন খায়, 3 বেলা খাবারও খাইতে পারে না, সন্তানগুলাকে একটা শীতের কাপড়ও দিতে পারে না। আজকে বুঝি অনেক মানুষের দেখবেন সমাজে আছে, শীতের একটা কাপড় নাই, একটা কম্বল নাই, এখনো খাতা গায়ে দিয়ে ঘুমায়। কিন্তু অনেক ধনী বাবাজিরা কম্বল একটার জায়গা 2টা লাগাইয়া ঘুমায়। ওরে ভাই, ওরে বাবাজিরা, একটা গরিব মানুষকে আপনি সাহায্য করেন। মুসলমান, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব, এটা আমার আপনার নৈতিক দায়িত্ব। শুধু মক্কা মদিনায় যাইয়া হজ করলে আপনার দৈনিত্ব শেষ হয়ে যায় না, আপনার উপর অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। মুসলমান ইমানদার, এই জন্য বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে আবার পাঠাইয়া দিছে, যাও গো মহিলা যাও, আবার যাইয়া তুমি নালিশ করো। দাউদ নবী 2 কেজির জায়গা দিছে 4 কেজি। কয় কেজি? মহিলা খুশি না বেজার? খুশি, কারণ ডাবল পাইছে। মহিলাটা আনন্দে আত্মহারা হইয়া বাইরিয়া যাইব গা। সুলাইমান নবী আবার যায় ব্যারিকেড দিচ্ছে, কই যাও, কি বিচার হইছে বলো? ও যুবক, কি বিচার হবে? 2 কেজি পাওনা ছিল, 2 কেজির জায়গা 4 কেজি দিয়া দিছে। আমার আর বিচারের দরকার নাই, আমি চলে যাই। আমি 2 কেজি হারাইছি, 2 কেজি জায়গায় 4 কেজি পাইছি, আমার আর কোনো কিছুর দরকার নাই। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, বুড়িমা ও গো আমার প্রাণের বুড়িমা গো, যাও গো যাও, আবার চলে যাও, এখান থেকে তোমারে বের হতে দেব না। আটা নিয়া ফিরত দিয়া দাও, আর যাইয়া বলো ওই বাতাসের বিরুদ্ধে যদি উনি বিচার না করে, তাহলে তুমি আটা নিবা না। কেন বাতাস আপনার আটাগুলা কেন উড়াইয়া নিল, এটার বিচার করা লাগবো, নতুবা আজকে এখান থেকে তোমারে যাইতে দিতাম না। মহিলা আবার গেছে, দেখার বিষয় উজিরকে বলছেন, উজির দেখো তো কে। উজির সামনে যাইয়া দেখে এটা অন্য কোনো মানুষ না, অন্য কোনো পুরুষ না রে, দাউদ নবীর সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গেটে দাঁড়ায়া রইছে। তাহলে বিষয়টা বুঝি এখানেই, অন্য কেউ না। মহিলা তো এত সাহস পাওয়ার কোনো কথা না। উজিরে দৌড়াইয়া গেছে, ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর দাউদ, ওগো দাউদ নবী, এটা তো আপনার সন্তান করাইতেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ডাক দিয়া দৌড়াইয়া কয়, কি রে সুলাইমান, তুমি কি শুরু করছো? তুমি কেন মহিলারে আমার কাছে বারবার পাঠাও? বাতাসের বিচার আমি কেমনে করব? এরে বাজার
জওয়ান সুলাইমান পয়গম্বর 12 থেকে 13 বছরের যুবক ডাক দিয়া কয় গো দাউদ পয়গম্বর, ও আমার আব্বাজান, যদি আপনি বাতাসের বিচার না করতে পারেন তাহলে কিভাবে মহিলার আটাগুলা কি জন্য বাতাসে উড়াইয়া নিল? বাতাসকে হাজির করতে হবে, বাতাসে জবাব দেওয়া লাগবো, নতুবা আমি সুলাইমান বাতাসকে হাজির করব। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তো ছোট্ট অবস্থায় ডাক দিয়া কয় আল্লাহ, ও আমার আল্লাহ গো, বাতাস কেন গো মহিলার আটাগুলা উড়াইয়া নিয়ে গেল? বাতাস জবাব দেওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাতাসের জবান কইলা দিছে রে। বাতাস সুলাইমান নবীর দরবারে, দাউদ পয়গম্বরের দরবারে হাজির হইয়া গেছে। এরে মুসলমানেরা, ওই বাতাস একটা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বাতাস ইচ্ছাকৃতভাবে ওই মহিলার আটাগুলা উড়াইয়া নেই নাই, কারণ আমরা সৃষ্টি করছেন আমার আল্লাহ। আল্লাহ যেই কাজে আমাদেরকে লাগান সেই কাজেই লাগি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন, বলেছেন ওই আটাগুলা উড়াইয়া নিয়ে যাওয়ার জন্য। কেন রে বাতাস কেন? ডাক দিয়া কই পয়গম্বর, ওই মহিলা যেই নদীর পাশ দিয়া হাঁটছিল, আটাগুলা নিয়ে যখন রাস্তা দিয়ে চলছিল, ওই রাস্তার পাশে বিরাট নদী, বিরাট সমুদ্র। সমুদ্রের মধ্যে ছিল একটা জাহাজ, জাহাজের মধ্যে ছিল অনেকগুলা মানুষ যারা বড় বড় ব্যবসায়ী। তারা আপনার ওই জাহাজ ভর্তি ছিল খাদ্য, শস্য, গম, এইগুলা ছিল জাহাজ ভর্তি। ওগো পয়গম্বর, কিন্তু আল্লাহ আমাকে অর্ডার করেছেন রে বাতাস, এই যে সমুদ্রের মধ্যে এতগুলা মানুষ খাবার ভর্তি জাহাজ নিয়ে তারা রাস্তা আপনার এই পানি পথ দিয়া যাইতেছে, ওই জাহাজের আপনার নিচটা ছিদ্র হয়ে গেছে রে, জাহাজের নিচ ছিদ্র হয়ে গেছে, অনেক মানুষগুলা মারা যাইব, এই খাদ্যগুলা নষ্ট হয়ে যাইব। এ বাতাস, এই বিপদের সময়ে ওই যে মহিলা রাস্তা দিয়া নদীর পার দিয়া যায়, ওই মহিলার আটাগুলা নিয়া ওই আপনার সমুদ্রের মধ্যখানের জাহাজের আপনার এই ছিদ্রটা তুমি ডাইকা দিয়ে আসো। আল্লাহু আকবার। ডাক দিয়া কয় গো পয়গম্বর, আমি এমনিতেই আটাগুলা নেই নাই, আল্লাহ অর্ডার করছে। ওই জাহাজ ভর্তি খাদ্য ছিল, মানুষ ছিল, ওই নিচটা যখন ছিদ্র হয়ে গেছিল, আল্লাহ বলছে ছিদ্রটা ওই আটা দিয়া নিয়ে খাটার জন্য। যদি না খাটতাম তাহলে মানুষগুলা সব মইরা চইলা যাইতো, সব মারা যাইতো, সব মানুষগুলা, এই ফসলগুলা, এই খাদ্যগুলা সব শেষ হইয়া যাইতো। এই জন্য মহিলার আটাগুলা নিয়া ওই আপনার জাহাজের নিচটা খাইটা দিলাম। সাথে সাথে দেখা যায় রে, ওই সাথে সাথে দেখা যায় ওই জাহাজের মধ্যে যে ব্যবসায়ী বৃন্দ ছিল, বণিক কোলা ছিল, উনারাও সাথে সাথে দাউদ নবীর দরবারে হাজির হইয়া গেছে, উনারাও হাজির হইয়া গেছে। আমার বাবাজিরা, বন্ধুরা, যেই মাত্র মহিলাটা এই কথাটা শুনছে যে তার আটা নিয়ে মানুষের জীবন রক্ষা হইছে, আল্লাহ তার আটাগুলারে কাজে লাগাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তারে ভালোবাসছে। মহিলাটা একটা ডাক দিয়া কইব, গো পয়গম্বর, আমার জীবন ধন্য হইয়া গেছে গো, আমার জীবন ধন্য হইয়া গেছে, আমি আর আটা চাই না। ও পয়গম্বর, আমি সাধারণ একটা মানুষ, একটা মহিলা, আমি বৃদ্ধ একটা মহিলা, গরিব মানুষ, কিন্তু আমার দ্বারা যে আল্লাহ এই মানুষগুলার প্রাণ বাঁচাইয়া দিল, আল্লাহ যে আমি মহিলার এই আটাগুলারে পছন্দ কইরা নিল, আমি সেটাই আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। ও পয়গম্বর, আল্লাহ যে আমারে কবুল করছে গো, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি
আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। একবার চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, পাহাড় পরিমাণ সম্পদ থাকতে পারে কিন্তু আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে। কিন্তু আপনি যদি সৎ পথে যদি আপনি ওই সম্পদগুলা ব্যয় না করেন, কিন্তু আপনি গরিব মানুষ, হালাল ইনকাম কইরা আপনি যাই আনেন, যাই আপনার কাছে আছে কিন্তু হালাল, হারামের মধ্যে নয়। আপনি যদি একটা টাকা মসজিদে দেন, মাদ্রাসায় দেন, মাহফিলে দেন, আরেকজনকে সহযোগিতা করেন বাজান, এটাই হতে পারে আপনার আমার জন্য নাজাতের উসিলা, ঠিক কিনা বলেন? আর আল্লাহর নবী বলেন সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর কইরা দেয়। সুবহানাল্লাহ। কোন দান সদকা করলে বালা মুসিবত দূর কইরা দেয়? কে? আল্লাহ। হ্যাঁ মুসলমান, ওই মুহূর্তে ওই সাগরের জাহাজের মানুষগুলাও হাজির, ব্যবসায়ীরাও হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। কোন ডাক দিয়া কয় গো পয়গম্বর, আমরা জাহাজ নিয়া সমুদ্রের মধ্যে ছিলাম, জাহাজ ভর্তি খাবার ছিল গো, জাহাজ ভর্তি খাবার ছিল, কিন্তু হঠাৎ করে আমাদের এই আপনার জাহাজটা যখন নষ্ট হয়ে গেছিল, পানি উঠতে শুরু করলো, আমরা তখন চিন্তায় পড়ে গেছিলাম, আয় হায় আজকে বুঝি আমাদের জীবন শেষ হইয়া যাইব, আজকে বুঝি এখানে আমরা মারা যাইব, এই খাবার এই ফসল ফলাদিগুলা ও সবগুলা শেষ হইয়া যাইব। ও পয়গম্বর, কিন্তু না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। হঠাৎ কইরা দেখি গো আমাদের এই জাহাজের তলটা যেন কি দিয়া খাইটা গেল, আর আমাদের জাহাজ ডুবে নাই, ডুবে নাই। ও পয়গম্বর, তখন নিয়ত করেছি, তখন আমরা সবাই নিয়ত করেছিলাম, আজকে যদি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রেহাই দে, আল্লাহ যদি আমাদেরকে বিপদ থেকে বাঁচায়, তাহলে আমাদের সব খাবারগুলা দাউদ নবীর দরবারে নিয়ে হাজির করে দেব। ওগো পয়গম্বর, এই যে সমস্ত ফসলগুলা, এই জাহাজ ভর্তি খাবারগুলা আপনার দরবারে হাজির করে দিলাম, সমস্ত খাবারগুলা আপনি গরিব অসহায় মানুষের মধ্যে বন্টন করে দেন। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। ওই বৃদ্ধ মহিলা গরিব মানুষ, মানুষের কাছ থেকে আনে তাহলে খায়, কিন্তু আল্লাহ তার ওই আটাগুলা কবুল কইরা নিছে, এতগুলা মানুষের জান আমার আল্লাহ বাঁচাইয়া দিছে। এই জন্য বলবো নিয়ত সই থাকা লাগবে, আপনার নিয়ত সই রাখা লাগবে। ও মুসলমানেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। বলতেছিলাম মুসলমান যে আমরা যারা জনি আছি, আমরা যারা টাকাওয়ালা আছি, আমরা গরিবের পাশে দাঁড়ানো দরকার। আমরা যারা নেতা আছি, আপনি যদি একজন মেম্বার হন, আপনার ওয়ার্ডের দায়িত্ব হলো আপনার কাছে, আপনি একজন চেয়ারম্যান, আপনার ইউনিয়নের দায়িত্ব হলো আপনার কাছে, আপনি একজন এমপি, আপনার পুরাটা আপনার এই থানাগুলা আপনার কাছে হলো আমানত। হ্যাঁ মুসলমানেরা, কিন্তু আজকে আমাদের মানুষেরা আমানতের খেয়ানত করে, ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত আমাদের সমাজের মধ্যে বেড়ে গেছে। কেমনে রে সমাজের মধ্যে রহমত হবে, কেমনে রে সমাজের মধ্যে বরকত হবে? আমরা কথায় কথায় মিথ্যা বলি, আমরা আমানতের খেয়ানত করি, এটা আমাদের একেবারে সহজ একটা বিষয় হয়ে গেছে, ঠিক কিনা? মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা যেন একটা আমাদের একটা সহজ একটা বিষয় হয়ে গেছে, ইজিলি আমরা করে ফেলি এটা। কিন্তু এইগুলা যে সবচেয়ে বড় গুনার মূল হলো এগুলা। মিথ্যা কথা হলো সমস্ত গুনার মা। এই মিথ্যা কথা আরো অনেক মিথ্যা কথা জন্ম দেয়। আপনি একটা মিথ্যা কথা বলছেন, একটা মিথ্যারে ডাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু একটা সত্য কথা বলছেন, আপনি একেবারে পরিষ্কার, আর কোনো কিছু সেখানে লাগে না। কিন্তু একটা মিথ্যা কথা বলছেন, সেটাকে আপনি ডাকার জন্য আরো 10 থেকে 15টা মিথ্যা কথা বলতে হইব। আপনার জায়গায় জায়গায় মিথ্যা বলে দিতে হবে না, কারণ প্রথমে মিথ্যা কথা বলছেন। এই জন্য বলবো এগুলোর থেকে আমাদেরকে দূরে সরতে হবে। আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করুন,
তাকওয়া অবলম্বন করুন। তাকওয়া, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? জোরে বলেন কাকে? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে, পরিপূর্ণভাবে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল ইমানদার এক জিনিস আর মুসলমানিত্ব হলো আরেক জিনিস। ইমান আনছেন, আপনি ইমানদার হয়ে গেছেন, আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলের উপর বিশ্বাস ইমান এনেছেন, জান্নাত জাহান্নাম আখিরাত বিশ্বাস করেন, আপনি ইমানদার। কিন্তু ইমানদার হওয়ার পরে আপনার কাজ শেষ নয়। এখন ইসলামের ভিতরে যা বিধিবিধান আছে ওইগুলা যখন আপনি মানবেন তখন হবেন আপনি একজন পরিপূর্ণ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো মুসলমানিত্ব কায়েম করতে হবে। আমার বারা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজানের খলিফা হওয়ার পরেও ওনার দায়িত্ব কি ছিল দেখেন। উনি দিনের বেলায় সংসদে থাকতেন, উনি ওনার হুজরাতে থাকতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। আর যখন রাত্র গভীর হইয়া যাইত রে, রাত্র যখন গভীর হইয়া যাইত, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামে গঞ্জে মানুষের ঘরের কিনারে কিনারে আপনার বেড়াইয়া ছুটত। সুবহানাল্লাহ। গভীর রজনীতে একা একা মানুষের ঘরের পাশ দিয়া হাঁটতো, মানুষের ঘরের কাছ দিয়া যাইত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকদিন একটা ঘরের পাশ দিয়া যাইতেছেন, আর ওনার কানের মধ্যে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ আসছে ওনার কাছে। আহা, ছোট ছোট বাচ্চারা কান্দে, কি ব্যাপার? উনি একটু কানটারে লাগাইয়া দিছেন, এই বাচ্চাগুলা কেন কান্দে? ও মুসলমানেরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পায় রে, বাচ্চাগুলা যখন কান্দে, মা গো, ও মা খাবার দাও গো, খাবার দাও, পেটের খিদায় আর সইতে পারি না গো মা, খাবার দাও না, আর পেটের খিদা নিবারণ হয় না গো। মা তখন সন্তানদেরকে সান্ত্বনা দেয়। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করে, আরে সন্তানেরা, আরে সন্তানেরা, আজকে খাবার নাই ঘরের মধ্যে রে। উর্দুজানের খলিফা উমর নাকি উর্দুজানের খলিফা, নবীর সাহাবী, শুনেছি অনেক ভালো, কিন্তু আজকে যে আমার ঘরে খাবার নাই, আমার সন্তানগুলা পেটের খিদায় কান্দে রে। আমি মহিলা কিয়ামতের দিনে রে উমরকে আমি ছাড়ব না, উমরকে আমি ছেড়ে দিব না। মাওলার দরবারে উমরকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাইব। আহা, কেমন কথা শুনছে উমর। আমি একজন উর্দুজাহানের খলিফা, মহিলা কি দোষারোপ করতেছে আমাকে। হযরত উমর যেই মাত্র এমন কথা শুনলেন, মহিলাটা সন্তানদেরকে সান্ত্বনা দেয় আর বলে, সন্তানেরা রে কান্দিস না রে, তোদের নাম বাবা নাই, তোদের তো বাবা নাই। আমি মহিলা মানুষ, আমি কিভাবে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব? উর্দুজাহানের বাদশাহ উমর, উনি যদি কিছু খাবার দিত তাহলে তো সন্তানদেরকে খাবার খাওয়াইতে পারতাম। কিয়ামতের ময়দানে উমরকে আমি ছাড় দিব না, উমরকে ছাড় দিব না। মাওলার দরবারে ওই কিয়ামতের দিনে উমরের গলার মধ্যে আমি রশি লাগাইয়া দিব। আল্লাহু আকবার। যেই মাত্র উমর এমন কথা শুনলেন, আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি এই উর্দুজাহানের খলিফা হয়ে লাভ হবে কি? কেমন বদদুয়ারে মহিলা দিচ্ছে, কেমন কথা আমার নামে বলছে। হযরতে উমর মহিলাকে ডাক দিলেন, মা গো, ও মা, ঘরের দরওয়াজাটা খুলো না। এ মুসলমান মহিলা এবার ডাক দিয়ে কয়, কে গো তুমি কে? তো রাত্রিতে আমার ঘরে আসছো, আমার ঘরে তো স্বামী নাই, কে তুমি আমার ঘরে আসবা? হযরত উমর ডাক দিয়ে কো, মা গো, দরওয়াজাটা খুলো না, খুলো গো মা, তোমার সাথে একটু আমি দেখা করতে চাই। আমি শুনেছি তোমার সন্তানদের কান্না, আমি তোমার সন্তানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে চাই। আল্লাহু আকবার। কিছু খাবারের ব্যবস্থা করতে চাই।
এবার মহিলাটা ডাক দিয়ে বললেন, যুবক রে, বলে যুবক তুমি আমার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করবা? কয় হ্যাঁ। হযরত উমর একটা দৌড় দিছে রে, একটা দৌড় দিছে বাইতুল মালের দিকে, আর যাইয়া ডাক দিয়ে কই, কই রে ও আমার উজিরেরা, কই দে রে, আমি উমরের মাথার মধ্যে তোরা খাদ্যের বস্তা উঠাইয়া দে। আল্লাহু আকবার। এর একদিন মানুষ, তেরাউতিয়ার মানুষ, মাখর খুনার মানুষ, আপনাদের কাছ থেকে জানতে চাই, ধনী মানুষ চেয়ারম্যান মেম্বার বাদ দিলাম, তাদের কথা কোনো বলার প্রয়োজন নাই। যারা ধনী আছে, যারা ধনী মানুষ আছে, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে বা যাকাত প্রদান করে, আজ পর্যন্ত আপনারা দেখছেননি নিজে মাথায় কইরা নিয়া কোনো গরিবের করে দিছে? দেখছেন? বা এটা কিভাবে দেখবেন? দেখতেও পারবেন না, এটা মনে হয় কেমন পর্যন্ত দেখবেন না। আমি দিতেছি তোরে, আবার আমি নিজে মাথায় কইরা দিতাম, আমার একটা মান সম্মান আছে না? ঠিক কিনা বলেন? নিজেকে নিজে আগে বিলীন করে দিতে হবে আল্লাহর কাছে, তাহলে আল্লাহ কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আমি আল্লাহর হইয়া যায় রে, পৃথিবীর সমস্ত তার গোলাম হইয়া যায়। আল্লাহু আকবার। নিজেকে ছোট মনে করতে হবে, ছোট, আমি বড় না। আজকে অনেকে নাম লইয়া কোন দিক দিয়া ওয়াজ করবো, কোন দিক দিয়া যাইমু সব কইলে বেজাল, হুজুর সব কইয়া আলায়, বক্তা দাওয়াত দিছে, আমার নামটা উপরে দিও, বড় কইরা দিও। আহারে, বড় নাম থাকতিব, এই লাগাইও সেই লাগাইও, পাগলাই তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাফি দিও না, ঠিক কিনা? এরে বাজান না, নিজেকে ছোট ছোট ভাবো, অল্প ভাবো, দেখবা আল্লাহ তোমার সম্মান বুলন্দ করে দিবে, আল্লাহ তোমার ইজ্জত বুলন্দ করে দিবে। এরে বাজার, আপনারা দেখেছেন ফুলতুনি সাববাড়িতে মাহফিলে দেখেছেন, বড় সাহেব কেবলা, ছোট সাহেব জাদা, ওনারা নিচের মধ্যে যেখানে মুসল্লিরা বসে, ওইখানে যাইয়া বৈশা বৈশা ওয়াজ শুনে, ঠিক কিনা? মুসলমান, এইরকম মাটি হতে হবে, মাটি। কারণ এই দেহটা তো মাটি, কিন্তু মাটিতে বিলীন করতে হবে, বিলীন করতে হবে রে বাজান। বলতেছিলাম হযরত উমর দৌড়ায়া ঈশা ডাক দে, কুজিরেরা রে, কই রে, দেশ না আমার মাথার মধ্যে আটার বস্তাটা উঠাইয়া দে। এই বলে কান্দে আর বলে গভীর রজনী। সবাই ডাক দিয়ে কয়, হুজুর আপনি হলেন উর্দু জাহানের খলিফা, আপনি কেন গো মাথার মধ্যে আটার বস্তা উঠাইবেন? আপনাদেরকে খারাপ লাগতেছে? শেষ করে দেবো আমি ওয়াজ। তাহলে সামনে ফাঁকা, তারপরে এলোমেলো হয়ে বসা না, এদিকে বসলে একটু সামনের দিকে বসুন, সামনের দিকে একটু সব মোহাম্মতের সাথে একটু বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা না মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা না মাওলানা মুহাম্মদ। জগতে যত দেখো আপন তোমার কেহ নাই, জগতে যত দেখো আপন তোমার কেহ নাই। হাইরে বিপদের কান ডারি গনবী আজ কান্দেন মাদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া না শাফিয়ানা মাওলানা। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। বাবাজিরা, যুবকের দল, কার জন্য রে এত তাকাব্বুরি দেখাও? কেন এত শরীরের রক্ত গরম দেখাও? মুসলমানেরা, ও মুরব্বী বাবারা, কেন এত অহংকার, কেন এত তাকাব্বুরি? কারণ যেই দিন আজরাইল পাকড়াও করে ফেলবে রে, ওই দিন তো দুনিয়ার সব দুনিয়ার জায়গায় পড়ে রইব,
তোমার যেই বন্ধু তোমাকে ছাড়া বাজারে যায় নাই, তোমার যেই ভাই তোমাকে ছাড়া খাবার খায় নাই, কিন্তু তুমি চলে যাওয়ার পরে হয়তো একদিন দুই দিন তোমার জন্য কান্না করবে, তোমার জন্য চোখের পানি ফালাইব, কিন্তু রে মুসলমানের পরে তো ঠিকই দুনিয়ার মতো চলবে, আপনার ফ্যামিলির গতিতেই চলবে, কিন্তু আপনি পরে রইবেন ওই গুরুস্থানে জঙ্গলায়, জ্বর আসুক তুফান আসুক কেউ আপনার পাশে যাইবে না, আপনি একা পড়ে থাকতে হবে। তাহলে কেন এখনো বুঝেন না, কেন এখন আমাদের স্মরণ হয় না রে? পৃথিবীতে কেউ আপন না, একা থাকতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে যখন যাই আপনি আমি দাঁড়াইমু, তখন জবান বন্ধ থাকবে, জবান বন্ধ, জবানে কথা বলবে না। এই হাত সাক্ষী দিবে, ওই হাত কি করেছে, ওই পা সাক্ষী দিবে পা কোথায় গেছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষী দিবে রে বাজা। তখন কি জবাব দিবেন মালিকের সামনে? এই জন্য বলবো, আল্লাহ তো আমাদেরকে আগেই হুঁশিয়ার কইরা দিছে, বান্দারে আমি আল্লাহ তো তোরে দুনিয়ার মধ্যে বড় মায়া কইরা বানাইয়া দিছি, বড় মহব্বত কইরা বানাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমি আল্লাহ তোকে মউত দিয়েছি, হায়াত দিয়েছি, দেখি আমার বান্দাটা ভালো কাজ করে কিনা, কতটুকু উত্তম আমল করে, সেটা যাচাই বাছাই করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মউত এবং হায়াত আমাদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু রে ওরে তেরাউতিয়ার মানুষ, ও আলাকদির মানুষ, ও জগন্নাথপুরের মানুষ, আমরা বুঝি, বুঝার পরেও আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ফিরে আসতে পারি না। এই জন্য বলবো, সব সময় তওবাতে থাকতে হবে, তওবা করতে হবে। তওবা অর্থ হলো ফিরে আসা, তওবা অর্থ ফিরে আসা। কই ফিরে আসবো? বাড়ি থেকে স্বাধীন বাজার না, না, ফিরে আসবেন ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসবেন। সব সময় তওবা করবেন। আপনি নামাজ পড়তেন, কিন্তু অনেক সময় দেখবেন মনে বাতা পইরা যায় না, এখন পড়তাম না, পরে পড়বো, হ্যাঁ, এরকম হয় না অনেক সময়? বুঝবা যে শয়তানের চাবি দিয়া দিছে, শয়তানে দিয়া দিছে চাবি। অনেক সময় দেখবেন আপনি ভালো কাজে যাইবেন, ওয়াজের মাহফিলে যাইতেন, শয়তানে কইব না বেটা মেলার যা, যাই দেখোস না এখানে মহিলারাও গেছে, মজা হইব, হ্যাঁ, আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? শয়তানের চাবি দিয়া দে, বা ছেলেরাও দৌড় দে বাতারে। একটা মাহফিল হইছে বছরে একদিন, সুবর্ণ সুযোগ, কিন্তু এই মাহফিলটা পালাইও আমাদের কপাল কত খারাপ। আমরা ওয়াজের মাহফিল রাইকা আমরা আথারে ফাতারে আমরা বাড়িতে বইসা থাকি। আমাদের মতো অসহায় কপাল পুরার কে আছে? ওয়াজ করবেন, কি ওয়াজ করি, কি ওয়াজ, কারে ওয়াজ করি, কোথায় ওয়াজ করি বলেন? তারপরে তো আমাদের হেদায়েত নাই। যুবক ভাই রাগ করবেন না, ও মুরব্বী বাবারা রাগ করবেন না, পায়ে হাত দিয়ে বলি বাবারা রে, এই জন্য বলবো রে, আমি আশিকি আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার কণ্ঠ ভালো, আপনার আলোচনা শুনেন, কোরআনের কথা বলে আলোচনা শুনেন, কিন্তু যেই দিন আমি মারা যাইব, যেদিন আমার নামটা মসজিদের মাইকেলান হয়ে যাইব, আর দাওয়াত তো দিবে দূরের কথা, আপনারা হয়তো একটু জানাজার মাঠে যাবেন, একটু স্মরণ হবে, একটু দোয়া করবেন, কিন্তু আমি তো অন্ধকার কবরে। পৃথিবীতে কিন্তু আরো ওয়াজ হইব, আরো বক্তা হইব, পৃথিবীর গতিতেই চলবো, কিন্তু আমি থাকমু কই, আমি কই থাকবো? আমি তো মাওলার দরবারে জবাব দেওয়া লাগবো। আরে মুসলমান, এই জন্য বলবো, নিজকে নিজে আগে চিনো, ফাঁসে চিনো নিরঞ্জন, ঠিক কিনা? নিজেকে আগে চিনতে পারো, তাহলে আপনি সব চিনতে পারবেন, আপনার জন্য সব সহজ হয়ে যাবে। আমরা তো নিজের আগে নিজে চিনতে পারি না, এই জন্য আমাদের মধ্যে গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার, আসুন, সময় সংক্ষেপ, ওই দিকে যাচ্ছি না। বলতেছিলাম হযরত উমর ওয়ার্দ জানের খলিফা হইয়া কেমন আল্লাহর ভয় হৃদয়ে ছিল রে। গরিবের জন্য কত মায়া, কত মায়া, মায়া রে কত মায়া। হযরত উমর নিজে মাথার মধ্যে আটার বস্তাটা উঠাইয়া মহিলার ঘরে লইয়া গেছে, আর উজিরকে বলছে, আয় কিছু গুস্ত আমার সাথে নিয়ে আয়। কিছু গুস্ত নিয়ে গেছেন, একটা আটার বস্তা নিয়ে গেছেন, মহিলার ঘরে যাইয়া মহিলার কাছে দিয়ে দিছেন, মাগো এই নেও না, তোমার জন্য, তোমার সন্তানের জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট সন্তানগুলা
হাসে রে, খাবার দেইকা হাসে, মহিলাটা হাসে। এতিমের মুখে যদি হাসি ফুটাইতে পারেন, ওরে বাজান আর একটা কথা বইলা দিয়া যায়, আমাদের সমাজের মানুষ আছে ছোট ছোট বাচ্চারাইকা বাবা মারা গেছে, কিন্তু আরেকজন সুবর্ণ সুযোগ খুঁজা ওই এতিমের মাল আত্মসাৎ করে আসে না নাই? জুড়ে বলেন আছে না নাই এমন মানুষ? এতিমের মাল আত্মসাৎ করে। মুসলমান কিন্তু নারে না। আমার নবী বলেছেন দেখেন এতিমের বিষয়ে, যদি একটা এতিম মা নাই রে বাবা নাই, এতিমের মাথাটা যদি হাতটা বুলাইয়া দে, আমার নবী বলেন ওরে আমার উম্মতেরা, একটা এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় রে, ওই তার মাথায় যতটা চুল রয়েছে আমার আল্লাহ প্রতিটা বিনিময়ে নেকি দান কইরা দে। কিন্তু আমরা আছি এতিমের মাল খাওয়াত, আমরা আছি গরিবের মাল খাওয়াত, ঠিক কিনা বলেন? আমরা আছি হারাম খাওয়া, আমরা আছি সুদ ঘুষ নিয়ে। সমাজে রহমত হবে, হুজুর দোয়া করেন বৃষ্টির জন্য, ফসল টসল সব নষ্ট হয়ে যাইতেছে। আপনি খাইবেন সুদ আর হুজুরে কইবেন দোয়া করতো, মেঘইব? আপনি খাইবেন সুদ, আপনি খাইবেন ঘুষ, আপনি যাবেন বিচারে, টাকা ছাড়া বিচার করবেন না। আপনি সুদ খাইবেন, নিজের কথা না কয়ে অন্যজনের কথা গিয়ে সুদ খাইবেন, আর সমাজের রহমত হইব। আপনার বড় বড় রোগ বেমার ভালো, হুজুর দোয়া করেন অসুস্থ আছি, আপনি নিজে আগে পরিপূর্ণ হন, দেখবেন এমনিতে আল্লাহ পাক রহমত দান করবে, ঠিক কিনা বলে? হক কথা বলে যাচ্ছি বাবা, হয়তো আদাওয়াত নাও দিতে পারেন, আলাক দিন নাও আসতে পারি, অসুবিধা নাই, কিন্তু হক কথা বলতেই হবে। আল হক মরুন, হক কথা কিছু তিতা লাগবেই, ঠিক কিনা? দেখবেন আপনার যদি জ্বর হয় বা বিভিন্ন রোগ হয়, ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গেলে শুধু মিঠা ওষুধ দেয় না, তিতা ওষুধও দেয়। দেয় কি দেয় না? এখন ওষুধ যদি না খান, তিতাটা যদি না তিতা খাইতাম না, রোগ ভালোইব? হ্যাঁ, রোগ ভালোইব। তারপরে বিভিন্ন ফাতালতা আছে না, আমরা খাই বিভিন্ন রোগের জন্য, কিন্তু এগুলা তিতা থাকে, আপনার রোগ বেমার ভালো হয়। এখন ওষুধ যদি আপনি তিতাটা না খাইতে পারেন, রোগ ভালো হইতো না। যদি আপনি একটু কষ্ট কইরা ওষুধটা খাইতে পারেন, আপনার রোগ ভালো হয়ে যাইব, ঠিক কিনা? তো হক কথা বলবো, যদি একটু তিতা লাগবো, যদি সইতে পারেন, আমল করতে পারেন, দেখবেন সংশোধন হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? আর যদি না সইতে পারেন তাহলে তো কিছু করার নাই, কারণ হেদায়েতের মালিক কে? বলেন কে? আমার বাবাজিরা রে, বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগায় শুনেন বাজান। হযরতে ওমর এবার যখন খাবারগুলা পৌঁছাইয়া দিলেন, ডাক দিয়া কয় মাগো ও আমার আম্মা, এই নেন গো মা, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, তোমার সন্তানের জন্য খাবার নিয়ে আসছি। সন্তানগুলা হাসে রে, মহিলাও হাসে। ওই মুহূর্তে ও মহিলা একটা ডাক দিয়া কয়, ওরে যুবক, আজকে বুঝি তুমি আমার ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দিছিল, আজকে কে দেওয়ার কথা ছিল, আর তুমি বুঝি আমাকে এই খাবার দিয়ে দিচ্ছ? এ যুবক, তোমার জন্য মাওলার কাছে দোয়া করব, কিন্তু আমি বলে দিলাম রে, ওই মালিকের কাছে বললাম, কিয়ামতের ময়দানে আমি মহিলা উমরকে ছাড়বো না, উমরকে ছাড়বো না রে। ওই উমরের বিপক্ষে আমি মামলা দায়ের করব। উমরকে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায়, আমি মহিলা তার গলার মধ্যে গামছা পরাইব, গলার মধ্যে রশি লাগাইব, আমি উমরকে ছাড় দিব না। সুবহানাল্লাহ বলতেন না? কার দ্বারে কি বলতেছে শুনতেছেন? কার কাছে কি বলতেছে? আয় হায়, উমর তো মাথা খারাপ, হায় হায় রে। হযরত উমর ওর তো জাহানের খলিফা, এলাকার মেম্বার না, কিন্তু চেয়ারম্যানও না, ওর তো জাহানের খলিফা, বাদশাহ। চিন্তা করছেন এই বিষয়টা? ওর তো জাহান যিনি শাসন করেন, আবার নিজের মাথায় কইরা খাবার দিয়ে দেয়, তারপরেও এমন কথা শুনতেছে। হযরতে ওমর তো মনে মনে হায় 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 হুতাশ শুরু হয়ে গেছে। হযরতে ওমর ডাক দিয়ে কয়, মা গো, উমর কি ক্ষমা করা যায় না গো মা? উমর কি মাফ করা যায় না? মাফ কইরা দেন না। মহিলাটা ডাক দিয়ে কয়, বাবা রে, আজকে তুমি যে কাজ করছো, তোমার মতো মানুষ যদি উমরের জায়গায় আসতো রে, তাহলে এই ওর তো জাহানটা কত সুন্দর হইয়া যাইতো।